হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ গ্রেট প্যাট্রিয়ট, একজন মহান দেশপ্রেমী। নেতাজি সুভাষ চন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ন্যাশনাল প্যাট্রিয়ট। সুভাষ চন্দ্র বসু ছিলেন একজন মহান দেশপ্রেমী। হি was born at Cuttack on January 23rd, 1897. 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মগ্রহণ করেছিলেন। His father was Janakinath Bose and mother was Prabhavati Devi. তার পিতার নাম ছিল জানকীনাথ বোস আর মাতার নাম ছিল প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মেধাবী ছাত্র। হি পাসড বোথ দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অ্যান্ড দ্য আইসিএস এক্সামিনেশন উইথ গ্রেট ক্রেডিট। তিনি সাফল্যের সাথে ম্যাট্রিকুলেশন এক্সাম অর্থাৎ পরীক্ষা এবং আইসিএস এক্সাম পাশ করেছিলেন। হিজ অনলি ড্রিম ওয়াজ টু ফ্রি হিজ মাদারল্যান্ড ফ্রম ফরেন রুল। তার একমাত্র স্বপ্ন ছিল তার মাতৃভূমিকে বিদেশি শাসকদের হাত থেকে রক্ষা করা। সো হি জয়েন্ড ইন্ডিয়ার ফ্রিডম মুভমেন্ট। সেই জন্য তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। অ্যান্ড ডিড নট অ্যাকসেপ্ট সার্ভিস আন্ডার দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এবং তিনি ব্রিটিশ গভর্নমেন্ট বা সরকারের অধীনে কোনো চাকরি গ্রহণ করেননি। ভেরি সুন সুভাষচন্দ্র বিকাম এ গ্রেট লিডার। খুব শীঘ্রই সুভাষচন্দ্র বসু একজন মহান নেতাতে পরিণত হলেন। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টোয়াইস। তিনি দুইবার ভারতীয় কংগ্রেসের প্রধান সভাপতি নির্বাচিত হয়েছিলেন। লেটার হি লেফট দ্য পার্টি অ্যান্ড ফর্মড দ্য ফরওয়ার্ড ব্লক। এরপরে তিনি ওই ভারতীয় কংগ্রেস দল পরিত্যাগ করে নিজের একটি দল গঠন করেছিলেন যার নাম ফরওয়ার্ড ব্লক। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যারেস্টেড হিম মেনি টাইমস। ইংরেজ সরকার তাকে বহুবার আটক করেছিল। ওয়ান্স হি ওয়াজ কেপ্ট ইন্টার্নড ইন হিজ ওন হাউস ইন ক্যালকাটা। একবার তার নিজের বাড়ি কলকাতাতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বাট সুভাষ চন্দ্র এসকেপড ওয়ান নাইট অ্যান্ড লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ। কিন্তু একদিন রাতে সুভাষচন্দ্র বসু পালিয়ে গিয়েছিলেন এবং তিনি ভারত ত্যাগ করেছিলেন ছদ্মবেশে। ইন সিঙ্গাপুর হি formed the INA, Indian National Army, with the help of Japan and Germany. সিঙ্গাপুরে গিয়ে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন জাপান ও জার্মানির সাহায্য নিয়ে। দ্য আর্মি কল্ড হিম নেতাজি। সেই আর্মির সৈন্যরা তাকে উপাধি দেয় নেতাজি। ইট ইজ সেড নেতাজি ডাইড ইন এ প্লেন ক্র্যাশ। এটা বলা হয়ে থাকে যে নেতাজি একটি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। বাট মেনি ইন্ডিয়ান স্ট্রংলি বিলিভ দ্যাট হি ওয়াজ অ্যালাইভ। কিন্তু অনেক ভারতীয়ই দৃঢ় বিশ্বাস করতেন যে নেতাজি তারপরেও বেঁচে ছিলেন। এখানেই আজকে শেষ।
থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।